এই ভিডিওটি যে উদ্দেশ্যে দিতে চাইছি, 10 বছরের বাচ্চাটি যার ক্রোমোজোমাল ডিফেক্ট, অনেক রকম ক্রোমোজোমাল ডিফেক্ট হয় যাকে আমরা বলি ক্যারিওটাইপ। এই বাচ্চাটার ক্রোমোজোমাল ডিফেক্ট ডিজিজ ডাউন সিনড্রোম ছিল, তবে এখন ডাউন সিনড্রোম কি ইমপ্রুভ হয় হোমিওপ্যাথিতে? দিজ আর দ্য জেনেটিক ডিসঅর্ডার, কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে মেডিসিন ক্যান অল্টার, ক্যান ইমপ্রুভ the complications, the symptoms arisen from the chromosomal defect. এই বাচ্চাটার ডাউন সিনড্রোম ছিল। The boy was suffering from Down syndrome এবং কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাক ছিল, কিন্তু আস্তে আস্তে the cognitive development improving and the physical signs of Down syndrome are also improving, because the medicine was only Baraita carbonica, single medicine Baraita carbonica 30, followed by Baraita carbonica 200, followed by 1M, and today is the fourth time the cognitive development much improved, the child's physical symptoms are much improved, and this is now a very good boy. এই প্রসঙ্গে আমার ভিডিওগুলি থেকে সাধারণ মানুষ যেমন অনেক কিছু শিখতে চায়, আমাদের যে অনেক জুনিয়র ডাক্তারদের যাদের ল্যাক অফ নলেজ, একটু সব ব্যাপারে জ্ঞান কম আছে, তারা যেমন নিজেদেরকে এনরিচ করতে চায়, পরিপূর্ণতা পেতে চায়, সেই ব্যাপারে একটু আলোচনা করছি যে হোয়াট ইজ দিস ডাউন সিনড্রোম, রোগটা কী করে হয়। এই প্রসঙ্গে অনেকগুলো জিনিস জানতে পারবে যদি সংক্ষেপে আমি আলোচনা করি। এটা ক্লাসরুম নয় যে ডিটেলটা আলোচনা করব, রোগীরা অপেক্ষা করে ধৈর্য ধরে। আমরা জানি যে বেসিক স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি ইজ সেল, কোষ যাকে বাংলায় বলা হয়। সবথেকে মানুষের শরীরের এই যে বড় পূর্ণ মানুষ, দ্য ফার্স্ট ইউনিট ইজ সেল। ছোট্ট একটা কোষ, সেই কোষগুলো জুড়ে জুড়ে বড় আকারে যখন হয় তখন তাকে আমরা বলি টিস্যু। সেই টিস্যুগুলো জুড়ে হয় একটা অর্গান, লিভার একটা অর্গান, স্টোমাক একটা অর্গান, ইসোফেগাস একটা অর্গান। এরকম অর্গানগুলো জুড়ে হয় সিস্টেম, আর এরকম 8খানা সিস্টেম নিয়ে হচ্ছে একটা পূর্ণ মানব বডি, হিউম্যান বডি। সো সব থেকে প্রথম কথা যেটা সেল, আমাদের বলা হয় মানুষ তৈরি, জীব তৈরি, প্রাণী তৈরি। এক ধরনের যারা মানুষ আছেন, যারা ঈশ্বর বা উপরওয়ালায় বিশ্বাসী, তারা বিশ্বাস করেন যে প্রত্যেকটা প্রাণী আলাদা করে উপরওয়ালা সৃষ্টি করেছেন। আবার বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে। প্রথমে এককোষী প্রাণী, ইউনিসেলুলার এলিমেন্ট, অ্যামিবা জলের মধ্যে পৃথিবীতে সমুদ্র তৈরি হয়েছিল। সমুদ্রের মধ্যে সূর্য কিরণ পড়ে শ্যাওলার থেকে আস্তে আস্তে এককোষী প্রাণী অ্যামিবা তৈরি হয়েছিল। সেইখান থেকে বিভিন্ন প্রাণের সৃষ্টি হয়েছে। সে আলোচনা বা বিতর্ক আমাদের নয়। আমরা মানুষের শরীরের যে সেল, স্ট্রাকচার ইউনিট, একটা কোষ, সেইটা প্রথম কোষ হচ্ছে অ্যামিবার, সেটা বলতে চাইছি। পৃথিবীর প্রথম এককোষী প্রাণী ছিল অ্যামিবা, সমুদ্রের জলে শ্যাওলার মধ্যে হয়েছিল। সেইটাই বলা হয় যে পৃথিবীর প্রথম প্রাণ, তারপর থেকে আরও প্রাণের সৃষ্টি হয়েছে, বিজ্ঞানের থিওরি। এই সেল যদি আমরা কোষকে প্যাথোলজিতে মাইক্রোস্কোপের নিচে ফেলি, তার মধ্যে অনেক রকম জিনিস পাওয়া যায়। একটা হলো চারিদিকের কাভারিং, তাকে বলা হয় সেল মেমব্রেন।
তার ভিতরে অনেক রকম জিনিস থাকে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডিস, বেশিরভাগ অংশ সাইটোপ্লাজম, এবং মাঝখানে একটা জিনিস থাকে, তার নাম হলো নিউক্লিয়াস। তাহলে যে কোষ, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে যে জিনিস দিয়ে, তা হলো কোষ, সেল। সেলের মধ্যে অনেক কিছু থাকে, তার একদম ভিতরের অংশ যেটা লাইফ অফ দ্য সেল ইজ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে যেসব জিনিস ভরে আছে তাকে এক কথায় বলবো আমরা ডিএনএ। ডিএনএ, ডিএনএ অর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ শব্দটা সবাই শুনে থাকেন যে ডিএনএ টেস্ট হোক, ওই আসামে ডিএনএ টেস্ট হোক। হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ ইজ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এক ধরনের অ্যাসিড থাকে। তাহলে কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থেকে যা জিনিস আছে সব এক কথায় বলা হয় ডিএনএ। এই ডিএনএর মধ্যে কি থাকে? ডিএনএর মধ্যে ক্রোমোজোম, লম্বা লম্বা স্প্রিং টাইপের ছোট ছোট জিনিস থাকে, তার নাম ক্রোমোজোম। 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, অর্থাৎ একটা সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম 46টার মধ্যে 23টা যখন জন্মের আগে, একটা মানুষ জন্মের আগে 23টা থাকে পুরুষের শুক্রকীতে, আর 23টা থাকে মেয়েদের ডিমে। সো দি ওভাম কন্টেন্স 23 পেয়ার্স অফ ক্রোমোজোম অ্যান্ড দ্য স্পার্ম কন্টেন্স 23 ক্রোমোজোমস। তাহলে এখানে 23টা ক্রোমোজোম থাকে স্পার্মের মধ্যে, আর 23টা থাকে ওভামের মধ্যে। এখন এই 23টার মধ্যে একটি থাকে সেক্স ক্রোমোজোম, ছেলে বা মেয়ে জন্মের সময় হবে সেটা নির্ভর করে সেই সেক্স ক্রোমোজোমের উপরে। ছেলেদের থাকে একটি মাত্র সেক্স ক্রোমোজোম, তার নাম দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা নাম দিয়েছেন ওয়াই। আর মেয়েদের ডিমের মধ্যে যা 23টা ক্রোমোজোম থাকে, তার 22টা নর্মাল ক্রোমোজোম, একটা সেক্স ক্রোমোজোম, তার নাম ওয়াই। ভুল বললাম, মেয়েদেরটা হচ্ছে এক্স, ছেলেদেরটা হচ্ছে ওয়াই। তাহলে জন্মের সময় শুক্রকীটের মধ্যে 23টার মধ্যে একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তার নাম ওয়াই, আর মেয়েদের 23টার মধ্যে একটা সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স। এখন এক্সের সাথে এক্স যোগ হলে ছেলেদের ওয়াই, মেয়েদের দুটোই এক্স। এখন মেয়েদের যদি এক্স এবং ওয়াই যোগ হয়ে যায় তাহলে তার পুত্র সন্তান হবে, আর যদি এক্সের সাথে এক্স যোগ হয়ে যায় তাহলে তার মেয়ে, বিকজ ফিমেলের এক্স। সো ইট ডিপেন্ডস অন দ্য মেল পার্টনার্স, তার কোন ক্রোমোজোমটা যাবে, যেহেতু তার এক্স এবং ওয়াই এবং মেয়েদের দুটো এক্স। এখন কোনো মহিলার এই দুটো এক্সের বদলে 3টে এক্স ক্রোমোজোম হয়ে যায়। দুটো এক্স ক্রোমোজোমের বদলে যদি 3টে এক্স ক্রোমোজোম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের সাথে, পুরুষের ওয়াইয়ের সাথে মিলিত হলে সে কেসগুলো হচ্ছে ট্রান্সজেন্ডার, যাকে আমরা হিজড়া বলে থাকি বা উভলিঙ্গ বলে থাকি। তারা কিন্তু জন্মে পুরুষের মতন হয়, রুডিমেন্টারি পেনিস, গলাটা, ভয়েসটাও পুরুষের মতন থাকে, কিন্তু কিছু অন্যান্য ক্যারেক্টার মহিলাদের মতন হয়ে যায়, ট্রান্সজেন্ডার কেস। এখন আমাদের আলোচ্য বিষয় আজকের এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে নাম্বার আছে 23 পেয়ার, তার মধ্যে 1, 2, 3, 4 করে নাম্বার আছে। কোনো পার্টিকুলার ক্রোমোজোম ডিফেক্ট হলে কোনো রোগের সৃষ্টি হয়। যদি 21 নম্বর ক্রোমোজোম, যার বিজ্ঞানীরা নাম দিয়েছেন ট্রাইজোমি, এই ট্রাইজোমি ক্রোমোজোম যদি ডিফেক্ট হয় তাহলে এই রোগটি তৈরি হয়। দিস ডিজিজ, ডাউন সিনড্রোম। চোখটা ন্যারো হয়ে যায়, টাং থিক অ্যান্ড ফারোড, জিভ মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, নাকের মাঝখানটা বসে যায়, নোজ ডিপ্রেসড,
হাতগুলো চওড়া হয়ে যায়, হাতের খাঁজে একটা ক্রিস থাকে, হার্টের কনজেনিটাল ডিজিজ হয়ে যায়। এই বাচ্চার যেমন কনজেনিটাল ডিজিজ পাওয়া গেছে হার্টে, পেটেন্ট ফোরামেনা ওভার। সো দিজ আর দ্য সিমটমস। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা উই ডু বিলিভ দ্যাট ইভেন জেনেটিক ডিজিজ or chromosomal defect disease, these 21 number chromosomal defect, Down syndrome gradually improve. Cognitive sides are improving, the physical sides are improving, the bridge of the nose is improving. Jib dekhao, jib, ha. So, homeopathic medicines can improve জেনেটিক ডিজিজেস টু। ইমপ্রুভড, কিওর বলছি না, কিওর বলা আলাদা। আমরা তো দেখছি যে ফিজিওলজিক্যালি এবং প্যাথোলজিক্যালি দি কেসেস আর ইমপ্রুভিং। সো দিজ আর দ্য জেনেটিক ডিজিজ। Parents transmit certain characteristics to their children so that a child inherits qualities from his parent. These phenotypic, that is physical, and genotypic, that is genetic characteristics are transmitted by the germ cells following fusion of the male sperm and the female ovum. Each sperm and each ovum contains 23 chromosomes. So chromosomes lie within the nucleus of every human cell. Already I have told you. They are threads of basic material known as DNA or deoxyribonucleic acid. Sited along the length of each chromosome are a series of genes which are responsible for the phenotypic and genetic characteristics of the offspring. A faulty gene results in genetic disorder like Down syndrome. The fertilized ovum contains 46 chromosomes, that is 2 sets of 23 chromosomes, one set from the sperm and one set already in the ovum. These fertilized ovum containing chromosomes and genes from both parents is the blueprint. It is the blueprint from which all cells in the growing fetus will be derived. Of the 23 chromosomes, the ovum has one special sex chromosome designated X. The sperm has also a sex chromosome which may either be X, similar to the ovum, or a smaller chromosome designated Y. The sex of the offspring will depend on whether the union yields between XX or XY. XY means son and XX means daughter. So sperm X plus ovum X, that is double X, born of a female child, and sperm Y plus ovum X, that is a male child, XY. Occasionally, that I have already told you about the transgender, or another name is hermaphrodite. This is occasionally due to abnormalities of the sex chromosome, and the female chromosomes are responsible for this. ছেলেদের জন্যে এই হিজড়া তৈরি হয় না, মেয়েদের সেক্স ক্রোমোজোমের জন্যেই তৈরি হয়। The ovum may contain an extra sex chromosomes XX if junction occurs with a sperm having a sex chromosome Y, and this yields then X and Y. মেয়েদের দুটো এক্স হয়ে গেল, যেটা নর্মালি একটা এক্স এবং একটা ওয়াইয়ের সাথে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু দুটো এক্স হয়ে যাওয়ার জন্য males born, the child is male but born with the abnormality with a small genitalia, that is rudimentary penis, and may be mentally retarded. Now chromosomes other than sex chromosomes are known as autosomes, and these have been identified and enumerated by special radioactive and staining techniques, which is not our subject to discuss here.
It is now known that certain diseases in man and also women associated with abnormalities of the autosomes. In case of male, thus Down syndrome, that is defect or faulty of chromosome number 21, which is known as trisomy, is due to an extra autosome. At the time of conception of the ovum has 47 chromosomes instead of 46. As a result of every cell produced in the growing fetus carries this abnormality, and a mentally abnormal child is born known as Down syndrome. So this is all about the Down syndrome, and I have shown my result, the efficacious benefit in homeopathic dynamic medicines that genetic diseases we can improve. So Down syndrome is nothing but due to a chromosomal defect, that is defect of the chromosome number 21, which is known as trisomy. At the time of conception, this gene becomes defective. This relatively common disorder places a great strain on the family, particularly where there are other normal children, but one offspring may suffer from this Down syndrome. The characteristic features I have already told. The eye slits are narrowed and slanting with an epicanthic fold across the inner aspect. The tongue is thick and fissured, and the bridge of the nose is depressed. The hands are broad with a single crease across the palm. There is often an associated congenital heart lesion, which I have shown is found in this subject. The mental subnormality and cognitive development becomes lack, and that is, I have shown in this case, there is lack of cognitive development which is gradually developing. Handshake. Improving, gradually improving. মাথায় হাত দাও, মাথায় হাত দাও, মাথা, জিভ, মাথা, পেট, পা. So cognitive development is still requires time, but slowly, gradually, and insidiously, the child is improving. So I do believe the potentized homeopathic medicines can improve a lot even in genetic disorders or chromosomal disorders. Let's see the result of the child. In future, I shall give you another video after 4 months. Remember, please remember this video number.